ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম রংপুর জেলা স্কুল মাঠে জামাত ইসলামীর একটি বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বেলা ৩টার দিকে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার সহ জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ রংপুর অঞ্চলের যে শীর্ষ নেতারা রয়েছেন, উত্তর অঞ্চলের জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু আজকের এই অর্থাৎ মহাসমাবেশে বক্তব্য রাখবেন। তাদের এই সমাবেশে বক্তব্য রাখার একটাই উদ্দেশ্য, নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং এই সব অর্থাৎ উত্তরাঞ্চলের মানুষকে জামাতের উদ্দেশ্য লক্ষ্য পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে। আপনাকে যদি বলি যে এই মহাসমাবেশের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হচ্ছে। খণ্ড খণ্ডভাবে মিছিল নিয়ে জামাতের নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে রংপুর বিভাগের ৮টি জেলা উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে থেকে নেতাকর্মীরা জামাতের নেতাকর্মীদের অর্থাৎ আজকের এই মহাসমাবেশে কেমন লোক সমাগম হতে পারে, একটু জামাতের একজন নেতার সাথে একটু কথা বলতে চাই। একটু আপনার সাথে কথা বলতে চাই, এই যে আজকে দীর্ঘ ১৭ বছর পর একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, কি নেতাকর্মীর ঢল নামবে কিনা একটু আমাদেরকে বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর খায়রুল আলম, নীলফামারী জেলা নায়েবে আমির। দীর্ঘ ১৭ বছর পর রংপুর জেলা স্কুল মাঠে যে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি অনেক প্রতীক্ষিত, অনেক দিনের আমাদের চাওয়া পাওয়া। আমরা আশা করছি আজকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটবে এই রংপুর মহানগরীতে। এই মাঠ জায়গা কুলাবেন আমার মনে করছি, এই মাঠের বাইরে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটবে, যেটা সেমটা আমরা পেয়েছি। নীলফামারী থেকেই তো ২৫,০০০ উপরে লোক এখানে আসার পরিকল্পনা নিয়েছে এবং অলরেডি তারা যাত্রা শুরু করে দিয়েছে। এবং আজকে মহাসমুদ্র হবে, যেটা আমরা মনে করছি জনসমুদ্রে পরিণত হবে আজকে এই মহাসমাবেশ। সমাবেশ সফলের ব্যাপারে আশাবাদী কত? আমরা আশা করছি বাংলাদেশ জামাত একটি সুশৃঙ্খল সংগঠন, এখানে স্বেচ্ছাসেবক এবং শৃঙ্খলা বাহিনী যেভাবে আছে, আমরা আশা করছি যে একটি সুন্দর সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এবং সফল সমাবেশ হবে ইনশাআল্লাহ। কথা বলছিলেন জামাত ইসলামের অর্থাৎ নীলফামারী নায়েবে আমির, তিনি কিন্তু বলছেন যে আজকের এই মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। একটু আপনার একটু জামাতের মহানগরের সেক্রেটারি আমির রয়েছেন টিম আজম খান এবং তিনি কাউনিয়া পীরগাছার নির্বাচনী আসনের প্রার্থীও, তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা। আমরা সরাসরি রয়েছি বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল টিমে, আমরা সরাসরি লাইভে রয়েছি। একটু আপনার সাথে আমরা কথা বলতে চাই যে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আজকের এই জামাতের মহাসমাবেশের মূল উদ্দেশ্য কি এবং সমাবেশ সফলের ব্যাপারে আপনি আশাবাদী কতটুকু এবং কত জনগণ হতে পারে, নেতাকর্মী হতে পারে, একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই জনসভা লক্ষ্যটা হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ সহ যারা খুনি তাদের বিচার, ফ্যাসিস্টদের বিচার, প্রয়োজনীয় সংস্কার, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আমাদের প্রাণের দাবি, অত্র এলাকার জনগণের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ইনসাফ ন্যায়ের বাংলাদেশ গড়া। স্থানীয়ভাবে আমাদের এয়ারপোর্ট বড়ই প্রয়োজন, আমাদের সরকারি আলিয়া মাদ্রাসা বড়ই প্রয়োজন, আমাদের একটি কৃষি ইউনিভার্সিটি বড়ই প্রয়োজন। অত্র এলাকার জনগণের জন্য একটা যে আমাদের মেডিকেল কলেজ আছে, এই মেডিকেল কলেজটা বিশ্ববিদ্যালয়তে রূপ দেওয়া দরকার। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কৃষি প্রধান এই এলাকা, কোল্ড স্টোর আলু বিক্রি করে মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হয়, সেখানে কোল্ড স্টোর কম থাকার কারণে আসলে জনগণ, চাষিরা এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমত অবস্থায় ক্ষতিগ্রস্তটা এবারে সবচেয়ে বেশি করে কোল্ড স্টোর ভাড়া নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। মহাসমাবেশ সফলের ব্যাপারে কতটুকু আশা? যে জনসভার সফলতা, আল্লাহর রহমত, আপনাদের সার্বিক সহযোগিতা, রংপুরের প্রশাসন এবং জনগণের সহযোগিতায়, সকলের সহযোগিতায়, আল্লাহর ইচ্ছায় এটার সফলতা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। কথা বলছিলাম মহানগরের আমির টিএম আজম খান, তিনি কিন্তু বলছেন যে আজকের এই যে মহাসমাবেশ এটি সফল হবে এবং ৩ থেকে ৪ লক্ষ মানুষের ঢল নামবে এই মহাসমাবেশে, এমনটাই কিন্তু বলছেন নেতাকর্মী। একটি বিষয় বলে আপনাকে দেখাচ্ছি ক্যামেরার চোখে, আপনি দেখছেন যে ইতিমধ্যেই অসংখ্য নেতাকর্মী এই রংপুর জেলা স্কুল মাঠে এসেছেন এবং এই জেলা স্কুল মাঠে যারা এসেছেন তারা কিন্তু এখানে শুক্রবার আছে জুমার নামাজও এখানে আদায় করবেন। তারপরেই কিন্তু সমাবেশের কার্যক্রম শুরু হবে। বেলা ২টার যদিও সময় দেওয়া আছে, তারপরে বেলা ৩টার
3:30টার দিকে কেন্দ্রীয় নেতারা আমির সহ সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতারা আসবেন। আজকের কিন্তু এই মহাসভার মূল আকর্ষণ হচ্ছে বদরগঞ্জ এবং তারাগঞ্জের যে নির্বাচনী আসনের প্রার্থী জামাতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল অর্থাৎ এখন কর্মপরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম কিন্তু আসলে 14 বছর কারাদণ্ড জেলখানায় ছিলেন। এরপর অর্থাৎ ফাঁসির কাস্টডি থেকে বের হয়ে তিনি কিন্তু আজকে এর আগেও এসেছিলেন, কিন্তু আজকের তার কিন্তু উদ্দেশ্য কিন্তু তার উদ্দেশ্যেই এই মহাসমাবেশ কিন্তু আয়োজন করা হয়েছে। শুধু এটি নয়, রংপুর অঞ্চলের মানুষকে একটি বার্তা দিতে চান যে রংপুর অঞ্চলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এছাড়া রংপুরের বিমানবন্দর, মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর, নানা দাবি নিয়ে কিন্তু জামাত আজকে এই মহাসমাবেশ করছে। আর সবশেষ আসলে যে এই মহাসমাবেশের উদ্দেশ্য কিন্তু আমরা জামাতের নেতাকর্মীদের কাছে শুনেছি, তারা কিন্তু বলেছেন যে মহাসমাবেশ সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ। আরেকটি বিষয় বলে রাখি যে নারী যারা কর্মী রয়েছে তাদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে। তারা এখানে সেই প্যান্ডেলে বসেই অর্থাৎ তারা এই মহাসমাবেশের বক্তব্য শুনবেন। এছাড়া নগরী জুড়ে তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তাদের নিজস্ব স্বেচ্ছাসেবী বাহিনী রয়েছে এবং এই স্বেচ্ছাসেবী বাহিনী কিন্তু রাস্তাঘাটও কন্ট্রোল করছেন। 2 শতাধিক মাইকের ব্যবস্থা করা হয়েছে। সব মিলে এই সমাবেশ সফল হবে এমনটাই প্রত্যাশা জামাতের নেতাকর্মীদের। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ রেজাউল করিম মানিক, বাংলাদেশ প্রতিদিন, রংপুর।